বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি তোমরা ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। আবারও চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আজকের আমার ব্লগ ভিডিওটা ভালো লাগবে। সকালবেলা তো চা খেলাম, তারপরে চকলেট এবং চিপস খেলাম, আমার বোনু আর আমি খেয়ে নিলাম। আর বাড়ির মধ্যে না বাজার শেষ হয়ে গিয়েছে, তাই টুকিটাকি বাজার নিয়ে আসা হয়েছে। উপরে ওই যে দুটো প্যাকেট চানা, একটা কেকের হচ্ছে প্যাকেট, তো ওগুলো কিন্তু এমনি খাওয়া হবে। এখানে কাঁচা লঙ্কা আনা হয়েছিল, মূলা আনা হয়েছে, বেগুন, টমেটো, মানে এখানে না একটু একটু করে নেওয়া হয়েছে, আর বাকিগুলো ফ্রিজের মধ্যে রাখা হবে। দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো মূলা আছে। মূলা কিন্তু আমি একেবারে হেট করি, আমার একেবারেই পছন্দ না। একেবারে হেট করা একটার মতো সবজি, কিন্তু আমার বাড়ির সবাই ভালোবাসে। কি ভালোবাসে আমি বুঝতে পারি না বাবা, আমার কিন্তু ভালো লাগে না। কারা কারা খাও আবার কারা কারা হেট করো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরেই দেখো পাস্তা বানানো হয়েছিল। তো আমার বোন এখানে চামিচ হাতে নিয়ে আসে যে পাস্তা খাবো পাস্তা খাবো, তো পাস্তা খাবো। আমার মা কিন্তু ঝটপট করে ডিম দিয়ে সুন্দর করে একেবারেই ক্রিস্পি করে, উপরে ক্রিস্পি ভিতরে একেবারে নরম তুলতুলে এই যে পাস্তাটা কিন্তু আমরা খেয়ে নিলাম, আমার বোনু আর আমি। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লেগেছিল। আর আমি রেসিপিটা শেয়ার করতে পারিনি কারণ আমার স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে, তার জন্য। আর আজকে বললামই তো সকালবেলা ওই যে মাছ দেখিয়ে দিলাম, বাজারের সঙ্গে মাছ আনা হয়েছিল। তো দুপুরবেলা আজকে বেগুন আলু দিয়ে মাছ বানানো হয়েছে, এমনি মাছ বানানো হয়েছে এবং মাছের তেল ভাজা করা হয়েছে। কারা কারা মাছের তেল ভাজা খেতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমার কিন্তু বেশ ভালো লাগে। আমার শুধু আমার না, আমার বাড়ির সবাই খেতে, কিন্তু আমার মা বাবা সবাই খেতে ভীষণ ভালোবাসে। আর এই মাছটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি লেগেছিল, একেবারে মাখো মাখো করেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আর এদিকে দেখো আজকে না খুলটির ডাল, মানে খুলটি কালাই যে ডাল হয়, কারা কারা চেনো আমি জানি না, কাদের ওখানে কি বলে আই ডোন্ট নো, বাট আমাদের এখানে খুলটি কালাই ডাল বলে। তো আজকে না খুলটি কালার ডালটা সুন্দর করে কিন্তু গরম করে ভাজা ভাজা করা হলো। বাড়ির মধ্যে যদি গুঁড়ো করা হয় না, তাহলে বালা টালার ওই একটা ভয় থাকে না, মানে ধুলো বালির একটা ভয় থাকে না। না হলে বাজার থেকে যদি কিনে আনা হয়, মানে মাঝে মাঝে না বালি পাওয়া যায়, আবার শিল পাওয়া যায়, তার জন্য বাড়ির মধ্যে ভেজে একেবারেই ন্যাচারালভাবে ফ্রেশভাবে এই যে মানে গুঁড়ো করা হয় না, তখন কিন্তু খেতে ভালোই লাগে। আজকে ওটাই করা হবে রাত্রের মধ্যে, মানে ডিনারের মধ্যে আজকে ওটাই করা হবে। তো আমি ঘরের মধ্যে এসে পড়লাম। আর ঘরের মধ্যে এসে আমার মা বলল, আমার মা তো জামা কাপড়গুলো কেচে দিচ্ছে, তো বলল যে তুই বিছানার চাদরটা না করে নে, বেড কভারটা চেঞ্জ করে নে, আমাকে বেড কভারটা দে, আমি কেচে দিব, তুই একটা নতুন বেড কভার বিছিয়ে দে। নতুন বলতে কেচে দেওয়া বেড কভার বিছিয়ে দে। তো যেই বলা সেই কাজ, আমার বোনুকে দিলাম, আমার বোনু আবার নিয়ে গেল ওখানে, আমার মাকে আবার ওটা দিবে। তার জন্যই দেখো আমি বালিশ টালিশগুলো কিন্তু বাইরে আনছিলাম। তো বন্ধুরা, আমি কিন্তু রোজই কিন্তু ৮টার সময়, মানে রাত্রে ৮টার সময় ভিডিও দেই। কেউ যদি আমার পাশে থাকতে চাও, মানে আমার কিন্তু ভীষণ ভালো লাগে যখন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো। আমার কিন্তু বিশ্বাস করো ভীষণ ভালো লাগে, কারণ অচেনা অচেনা যাদের সাথে কখনো আমার মিলামেশা হয়নি, তারাই যদি আমাকে এতটাই ভালোবাসে না, তাহলে কিন্তু বেশ আমার ভালো লাগে। তো পারলে আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। তারপরেই দেখো কথা বলতে বলতে আমার বোনকে দিলাম, আমার বোনু কিন্তু আমার মাকে ওই বেড কভারটা দিয়ে আসলো। এবার কিন্তু কেচে দেওয়া একটা সুন্দর বেড কভার বিছিয়ে দিব। আর মানে দুয়োরটা তো মেলা ছিল, তাই মানে এই যে দুয়োরটা যে মেলা ছিল, তার জন্য ভীষণ পরিমাণে কিন্তু ধুলা ছাড়ছে, কি আর বলবো। তাই দেখো আমি সুন্দর করে কিন্তু হচ্ছে বেড কভারটা বিছিয়ে দিচ্ছিলাম। আর বাড়ির মধ্যে মানে ঘরের মধ্যে একটু অন্ধকার, তো তাই এরকম লাগছিল আর কি, কি বলবো। আর আমার মা তো ঘরের মধ্যে মানে বাইরে টুকিটাকি কাজগুলো করে নিচ্ছে। টুকিটাকি বলতে সমস্ত কাজই কিন্তু আমার মাই করছে, যেরকম ওই দুটো ঘর ঠিক করা, তারপরে ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, উঠান ঝাড় দেওয়া, এবং সব থেকে মেন ইম্পর্টেন্ট কাম যেটা, সেটা কাপড় কেচে দেওয়া। তো আমার মা কাপড় টাপড়গুলো কেচে দিচ্ছিল। তো এদিকে কিন্তু আমি দেখো প্রায় আমার বিছানা গুছাই কমপ্লিট হয়ে গিয়েছে। একটু বন্দন আপু আমাকে কালকে কমেন্ট করেছিল, আপু মানে দিদিভাই কমেন্ট করেছে, সত্যি তাই ঈদের দিন
তোমাদের অনেক অনেক আনন্দ করতে দেখলাম, ভালো লাগলো, ভীষণ ভীষণ ভালো লাগলো। সুন্দর একটি ভিডিও শেয়ার করেছেন এবং অনেকগুলো হার্ট ইমোজি দিয়েছে। অনেক অনেক তোমাকে ধন্যবাদ এবং ভালোবাসা। তারপরে দেখো আমি কিন্তু বাইরেটা দেখিয়ে দিলাম। আর কালকে না, যে কালকে তো ঈদ ছিল, আসার সময় এই যে ডাইনোসরটা আমার বোনুর ভীষণ পছন্দ হয়েছে, সেটা কিন্তু নিয়ে এসেছিল। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছে আমার মা। তো এখানে ভাতটা এখানে হচ্ছিল। আর এখানে দেখো কুলটি কালাই ডাল তো সুন্দর করে ভাজা ভাজা করে মিক্সির মধ্যে গুঁড়ো করে নিল। গুঁড়ো করার পরে দেখো এই যে এটা অবস্থা, মানে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছে। আর খেতে এত পরিমাণে সুন্দর টেস্টি হয়েছিল, সেটা বলে বোঝানোর মতো না। তো মাংস দিয়ে রান্না করা হয়েছিল, ওটা আমি আর রান্না করাটা শেয়ার করতে পারিনি। দেখো সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিলাম, টিভিটা চালু করেছি। এবার টিভি দেখে দেখে আমি কিন্তু বসে পড়বো। তার আগে কটা কাজ আছে আমি ঝটপট করে নিব। তো বন্ধুরা, কালকের ভিডিওতে সুতাপা আপু কমেন্ট করেছে, অসাধারণ একটি ভিডিও, শুরুতেই যা দেখালে জিভ দিয়ে জল চলে গেল। সব কিছু মিলিয়ে ভিডিওটি বেশ ভালো লেগেছে, অনেক অনেক ধন্যবাদ। আমি কিন্তু চকির তল টল সমস্ত কিছু ঝকঝকে চকচকে কিন্তু করে, মানে ইয়েটা মেঝেটা সুন্দর করে কিন্তু ঝাড় দিয়ে নিব। ঝাড় দেওয়া হয়ে গেলে আমার মা এসে আবার সুন্দর করে মুছে নিবে। পেউ ইসলাম ইউটিউব থেকে চ্যানেল থেকে আপু কমেন্ট করেছে, প্রিয় আপু ঈদ মোবারক, তোমাকে খুব সুন্দর লাগছে, সব মিলিয়ে ভিডিওটি খুব ভালো লাগলো। তোমরা অনেক আনন্দ করছো দেখে মনে হচ্ছে ভীষণ ভালো লাগলো ভিডিওটি। অসংখ্য ধন্যবাদ তোমাকেও, অনেক অনেক ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। কালকের ভিডিওতে তো কমেন্ট করেছে, তাই আমি কিন্তু আজকে এই কমেন্টের রিপ্লাইটা দিচ্ছি। তো হোম কুক কবিতা চ্যানেল থেকে আপু কমেন্ট করেছে, চলে আসলাম তোমার পরিবারে, খুব ভালো লাগলো, তোমাদের দুই বোনকে খুব সুন্দর লাগছে, নতুন ড্রেস পরে সবাই খুব খুব মজা করো, আনন্দ করো, মা মেয়ে দুজনই এক ড্রেস পরেছে। হ্যাঁ, আমার বোনু আমার মা আর আমি এক ড্রেস পরেছি, মানে এক কালারের, এক ডিজাইন, এক মানে সাইজ, সমস্ত কিছু এক। আপনারা যারা কালকের ভিডিও দেখেননি প্লিজ দেখে আসবেন, একেবারেই সেম সেম কিন্তু ইয়েটা পড়া হয়েছিল। আর ফ্যামিলি ব্লগ Z1 চ্যানেল থেকে ভাইয়া নাকি আপু, এটা হয়তো আপু, আমি ভিডিওটা খুব একটা মনে পড়ছে না, কারণ অনেক চ্যানেল তো মানে ডিপিটা মনে রাখা সম্ভব হয়ে ওঠে না। পার্সেলটা অনেক সুন্দর এসেছে, বেগুন কোটাকুটিটা খুব সুন্দর হয়েছে। আমি তো বটি ছাড়া কিছুই কাটতে পারি না। মা মেয়ে সেম জামা পরেছে, খুব সুন্দর লাগছিল। হ্যাঁ, ঈদের দিনও পার্সেল আসবে বুঝতে পারিনি। বেগুন কোটাকুটি আমার মা কিন্তু বটি দিয়েও কুটতে পারে, আবার এমনি যে চাকু হয় ওটা দিয়েও কিন্তু কুটতে পারে, কোনো সমস্যা হয় না। আর আমরা এক ড্রেস পরেছি, এটা অনেকটাই কমেন্ট করেছো, অনেক অনেক ধন্যবাদ। তোমাদের ভালো লেগেছে শুনে আমারও ভীষণ ভালো লাগছে। তো বন্ধুরা, তারপরে দেখো আমি কিন্তু এখানে সমস্ত থাল বাসনগুলো কিন্তু সকালবেলায় মেজে এনেছিলাম, ওগুলো কিন্তু এবার জায়গার মধ্যে রেখে দিচ্ছি আর আপনাদের সঙ্গে টুকিটাকি করে শেয়ার করছি। এই অবধি যারা যারা ভিডিওটা দেখেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, পুরো ভিডিওটা দেখার অনেক অনেক অনুরোধ রইল। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু থাল বাসনগুলো রেখে দিলেই কিন্তু আমার কাজ শেষ সারাদিনের জন্য। মানে আমি না টুকিটাকি যেরকম থাল বাসন মাজা, বিছানা চেঞ্জ করা, আর বেশি সম্ভব হলে উঠান ঝাড় দেওয়া, এগুলোই কিন্তু করি, তার বেশি কিছু কিন্তু করি না আমি। তো এখানে ভাত ছিল রাত্রের, ওই ভাতটা কিন্তু আমি ঢেকে দিলাম সুন্দর করে। আর এদিকে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছিল, ভাতটা কিন্তু হয়েও গিয়েছে। তারপরে দেখো আমি কম্বল ফম্বল নিয়ে বিছানার মধ্যে বসে পড়েছি, এবার বসে বসে ফোন দেখবো। আর এই অবধি কিন্তু আমার মা কিন্তু কাজই করে যাচ্ছে, হচ্ছে কাপড় চোপড় কেচে দিয়েছিল, এবার আমি লাইটটা অফ করে শুয়ে শুয়ে ফোন দেখবো। তারপরেই কিন্তু দেখো এই যে বিকাল টাইমে, এখন তো গরমকাল পড়েছে, বিকাল করে যদি ঘরটর ঝাড় দেওয়া হয় কিছু কিন্তু এই মানে স্নান যদি করা হয় না তাহলে কিছু প্রবলেম হয় না। তো তাই আমি একটু দেরি করে স্নানটা করে নিয়েছি। নেওয়ার পরেই দুটো কাপড় ছিল, মানে আমার একটা গার ফ্রক, আর হচ্ছে দুটো গামছা, আর আমার একটা ওড়না। তো এই যে গনাগাতা কটা,
কিন্তু সুন্দর করে আমি কেচে দিয়েছি, এবার কিন্তু মেলে দিব। তাই ভাবলাম যে ভিডিওর মধ্যে তো কিছুই শেয়ার করা হয়নি, তাই উঠান ইয়েটা মানে কাপড়গুলো একটু মেলে দেওয়া যাক, আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি কিন্তু স্নান করে এসে গিয়েছি। স্নানটা করে নেওয়ার পরে কিন্তু সুন্দর করে মাথাটা কিন্তু উপর করে বেঁধে নিয়েছি। এবার কিন্তু একটু পরে মুখের মধ্যে ক্রিম ট্রিম লাগিয়ে নিব। আমি কিন্তু সবসময় এক্কেবারেই কাপড় চোপড় কাচি করি না, সবসময় আমার মাই করে, কারণ আমি করতে পারিও না আর আমাকে করতে দেয়ও না। তার জন্যই সবসময় কিন্তু আমার মাই করে। আজকে কিন্তু দিল, তাই আমি সুন্দর করে কেচে দিলাম। আর যদিও কেচে দেই, কোনো সময় আমাকে কিন্তু করতে দেয় না, মানে কাপড় চোপড়গুলো না করতে মানে মেলে দিতে দেয় না। কিন্তু আজকে কেন জানি না বলল, তাই আমি করলাম। ভাবলাম যে আজকে করছি, তাই একটু ভিডিওর মধ্যে শেয়ার করে দিই। তাই দেখো আমি ভিডিওর মধ্যে শেয়ার করছিলাম, যতটুকু পারি আপনাদের সঙ্গে শেয়ার করি, ভালো লাগে আমার শেয়ার করতে। তো একটু আমার পাশে থেকো, আমার ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট অবশ্যই করো। তো তারপরে দেখো কালকে রাইহানা কুকিং থেকে আপু কমেন্ট করেছে, ঈদ মোবারক, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে দেখো কমেন্ট করেছে সপ্তার্ষি টিভি থেকে, খুব সুন্দর, দারুণ, মজাদার, ইউনিক স্টাইল, কালারফুল ভিডিও, সুপার। তারপরে নাইস শেয়ার, সো বিউটিফুল, এগুলোই কমেন্ট করেছে। আমার অনেক ভালো লেগেছে। অনেকেরাই কমেন্ট করেছে, সবার কমেন্ট নিচ্ছি না আমি। তো পারলে আমার আজকের ভিডিওটাও দেখো এবং সম্পূর্ণ সময় থাকলে ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাইকে খুদা হাফেজ।